বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে চলে এসেছি। এখানে যেটা বিরাট নিয়োগের একটি বিজ্ঞপ্তি আমরা দেখতে চলেছি, সেটা হলো আমরা কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ৯,৮৫০খানা শূন্য পদে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডেটা ম্যানেজার, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন রকম অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সে নিয়োগ প্রক্রিয়া যেভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু আমরা বলেছিলাম যে ফেক নোটিফিকেশন। তো ইতিমধ্যে দেখুন কর্মক্ষেত্র পেপারের মধ্যে এটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো কর্মক্ষেত্র পেপারে কোনোরূপ যে ফেক নোটিফিকেশন সে সকল তো প্রকাশিত হয় না। তো কর্মক্ষেত্র পেপারটির মধ্যে এইমাত্র যে চাকরি বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখুন কত তারিখের একটি কর্মক্ষেত্র পেপার, 12ই মার্চ 2025 এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পেপার। এখানে কিন্তু উল্লেখ রয়েছে, বড় বড় হেডিংস দিয়ে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ৯,৮৫০খানা টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ডেটা ম্যানেজার, কম্পিউটার অপারেটর সহ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন রকম অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তি করতে চলেছে। যেখানে আপনারা গ্রাম পঞ্চায়েত, আপনাদের বিডিও অফিস, আপনাদের কিন্তু যে জেলা পরিষদ অফিস, বিভিন্ন রকম ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত এবং কি বিভিন্ন জেলার মধ্যে যে অফিসগুলি রয়েছে, জেলা অফিস, জেলা পরিষদ অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডি অফিস, এই সকল জায়গায় মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে আমি এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে সেটি হয়তো ফেক হতে পারে। তো ইতিমধ্যে অলরেডি কর্মক্ষেত্র ব্যাপারটির মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু অবশ্যই আমরা দেখব। আর এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, যে সকল পয়েন্টগুলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই সকল কিন্তু আমি ইতিমধ্যে কর্মক্ষেত্র পেপারটির মধ্যে এখানে তুলে দিয়েছি। তো চলো এক এক করে এই পেপারটি আমরা দেখে নিচ্ছি বা বিস্তারিত দেখে নিচ্ছি যে ৯,৮৫০ শূন্য পদে আপনারা কীভাবে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের মেন টপিকটি থাকছে ৯,৮০০ শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কি বিভিন্ন রকম অফিসে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট, ফার্স্ট ডেট সহ সকল সমস্ত রকম দেখতে চলেছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব 11টি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদন চলছে। এ নিয়ে আমি অলরেডি কালকে ভিডিও দিয়েছি, সেখানে আপনারা দেখতে পারবেন টোটাল 11টি গ্রাম পঞ্চায়েতে সরাসরি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে কাজটি পাবেন, নিজ এলাকার মধ্যেও কাজটি, এক কথায় নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কাজটি পাবেন। তবে যদি খুবই কাজের চাপ থাকে পাশের গ্রাম পঞ্চায়েতেও কিন্তু কাজ করতে যেতে হতে পারে, এটা মাথায় রাখবেন। এমনকি আপনাদের যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসেও কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে কাজগুলি সেই সকল সাবমিট করার জন্য সেখানে কিন্তু যেতে হতে পারে। অনেকটা এটা কিসের মতন কাজ, ভিআরপি, ঠিক আছে। এই যে ভিআরপি পোস্ট রয়েছে আপনারা দেখতে পারবেন যে অনেক দিন পর বা অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু ভিআরপি নিয়োগ করা হয়নি। ভিআরপি আগে যারা অলরেডি করতো তারাই করছে কন্টিনিউ। আর এই ভিআরপির মতো কিন্তু আমরা অনেকেও শুনেছি, এখনও পর্যন্ত শুনে আসছি যে ভিআরপি নাকি মাস বাই মাস সেরকম কিন্তু টাকা দেওয়া হয় না, 2 মাসে দেওয়া হয়। মানে 2 মাসে দেওয়া হলো, মানে যদি ডিউ থাকে 3 মাস পর দেওয়া হচ্ছে, 3 মাসের যে বেতন সেটা একবারে দেওয়া হচ্ছে, মানে এইভাবে হচ্ছে। মানে 6 মাস ধরে কোনো আপনারা এক কথায় কোনোরূপ বেতন পাচ্ছেন না, 6 মাসের বেতন একবারে দেওয়া হচ্ছে, এইভাবে করে দেওয়া হচ্ছে। তো তাদের সংসার কীভাবে চলবে এটা কিন্তু আমরা অনেকেই শুনেছি। তো আজকে যে পোস্ট রয়েছে অনেকটা ভিআরপির মতোই পোস্ট রয়েছে, ঠিক আছে, অনেকটা ভলেন্টিয়ার্সের মতোই কাজগুলো রয়েছে। ভিআরপি যেভাবে করতে হয় গ্রাম পঞ্চায়েতে যে কোনো রকম কাজ, সেই সকল কাজ সাবমিট করতে যেতে হয় বিডিও অফিসে, বা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েতের। তো এইভাবে কিন্তু কাজ করতে হবে, যার নাম হচ্ছে সিআরপি, কমিউনিটি রিসোর্স পারসন। আর এর যে বেতন ভিআরপির মতন কিন্তু নয়, এর বেতন কিন্তু বেশি রয়েছে সিআরপির। আর এর বেতন কিন্তু মাস টু মাস কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে, ঠিক আছে। তো খুবই দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি এটি। তো এই মুহূর্তে এই চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 11খানা ব্লক, মানে 11টি যে বিডিও অফিস রয়েছে, 11টি বিডিও অফিসে ধরতেই পারবেন কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলি গ্রাম রয়েছে, সেই সকল গ্রাম থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমি আপনাদের প্রোভাইড করব যে ভিডিওটি অবশ্যই একবার দেখে আসুন। দেখে নেওয়ার পর যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে থেকে থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। বাইরে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন।
অনেকে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি খুঁজছিলেন, ইতিমধ্যে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে অলরেডি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করা যাবে, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর এখানে যে আপনাদের এজ প্রয়োজন সেটি কিন্তু 55 বয়স হয়ে থাকলেও কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। খুবই ইন্টারেস্টিং একটি গুরুত্বপূর্ণ বিএসকে ডিপার্টমেন্টে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাবেন। ইন্টারেস্টিং পার্থেরা কিন্তু সেই সকল ভিডিওগুলি, এক কথায় লং ভিডিওগুলি অবশ্যই একবার দেখে নিয়ে তারপরে আবেদনটি চাইলে করে নিতে পারেন। প্রত্যেকটির জন্য কিন্তু আমি অলরেডি লং ভিডিও করে রেখেছি, তো সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কী প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনাদের যে বেতন কাঠামো সেটা কী দেওয়া হচ্ছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট সহ সকল সমস্ত রকম। এরপরে দেখুন, এবার আমরা সরাসরি চলে আসবো। এই সকল হেডিংস তো আমি দিয়েছি, দেওয়ার কারণ এটাই, আমি ভিডিও শুরুতেই বললাম যে এই সকল চাকরি বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ, তার জন্য দিয়েছি। এবার চলো, এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে, যেটা বুধবার, দেখতেই পাচ্ছেন বুধবার 12ই মার্চ একটি কর্মক্ষেত্র পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে চলো এবার আমরা দেখে আসি। দেখুন, আমরা ইতিমধ্যে পেপারটির মধ্যে চলে এসেছি। কর্মক্ষেত্র পেপারটির মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন 12ই মার্চ 2025-এর, এখানে কিন্তু দেখতেই পাবেন যে আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে বিভিন্ন রকম জেলার মধ্যে জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েতে কাজটি পাবেন, এটা কিন্তু সেটা বলা হয়েছে। তার সঙ্গে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, NBCFDM এর পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে। তো এর যে কোন অফিসিয়ালি সাইট থেকে প্রকাশিত হয়েছে, শূন্যপদ কী আছে 9850খানা। আর এখানে আমি আপনাদের বলে দিয়েছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা ম্যানেজার সহ কম্পিউটার অপারেটর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন রকম অফিসে। তো এখানে দেখুন, এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম পোস্ট এখানে আপনারা রয়েছে। অ্যাকাউন্ট অফিসার পোস্টের জন্য 166খানা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন, বয়স হতে হবে 22 থেকে 43-এর মধ্যে, 27,450 টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে কিন্তু রয়েছে, যেটা অভিজ্ঞতা অবশ্যই 1 বছরের জন্য লাগবে। ডেটা ম্যানেজার পোস্ট রয়েছে 436টি, এখানে শূন্যপদ রয়েছে, স্নাতক পাস হলে আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন, এই সকল কাজ কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। আর এই সংক্রান্ত কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে দেখুন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু প্রচুর যে শূন্যপদ সেই সকল কিন্তু এখানে এক এক করে দেখতে পাচ্ছেন। দেখুন, এক এক করে 30,750 টাকা করে বেতন রয়েছে। বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার এরপরে কি বলা হয়েছে, আপনাদের পরবর্তী পাতা 3 নম্বর পাতার মধ্যে যেতে বলা হয়েছে আরও বাকি ডিটেলস জানবার জন্য। তো চলো সেখানে যাওয়া যায়। দেখুন, এখানে কি বলা হয়েছে আপনারা দেখতে পারবেন, 9,850 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এর সঙ্গে ডেটা ম্যানেজার পোস্ট যে রয়েছে এখানে। এরপর আমরা চলে এসেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে কোনো একটি যোগ্যতা থাকলে অধিকার, বয়স হতে হবে 21 থেকে 43 বয়সের মধ্যে, বেতন এখানে পেয়ে যাবেন 28,350 টাকা থেকে। এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড ডেটা কালেক্টর পোস্ট রয়েছে 996টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, মানে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন সব বিভিন্ন রকম কাজের যে অভিজ্ঞতা, কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে এখানে আপনারা বয়স দেখতে পাচ্ছেন 21 থেকে 43-এর মধ্যে, এই কাজটির জন্য 25,650 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। এরপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1,444টি শূন্যপদ রয়েছে, যোগ্যতা স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ 1,258টি শূন্যপদ রয়েছে, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের লাগবে। এর সঙ্গে দেখুন, এখানে আপনাদের মাধ্যমিক, এখানে বলা হয়েছে যে অথবা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই 2 বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। 18 থেকে 43 বছরের মধ্যে, বেতন পেয়ে যাবেন এখানে 23,450 টাকা। কম্পিউটার অপারেটর যে পোস্ট রয়েছে 1,778টি শূন্যপদ এখানে দেখতে পারবেন, যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন 6 মাসের ডিপ্লোমা কোর্স লাগবে, 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হতে হবে, বেতন নির্দিষ্ট থাকতে হবে, পেয়ে যাবেন 23,250 টাকা পার মান্থ যে স্যালারি সেটা পেয়ে যাচ্ছেন। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 1,865টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 43, 23,250 টাকা বেতন পেয়ে যাবেন। ট্রেনিং ফ্যাসিলিটেটর পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1,556টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এর সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন যে অনলাইনে ইতিমধ্যে যদি আপনারা প্রার্থী বাছাই করা হবে, এখানে দেখতে পাচ্ছেন 150 নম্বরের যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু আপনাদের থাকছে, 50 মার্কের আপনাদের বাকি কম্পিউটার টেস্ট থাকবে। এই সকল বিষয়ের উপর এইভাবে করে কিন্তু এক এক করে দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে চলে আসবো, অনলাইনে দরখাস্ত করা হবে এই অফিসিয়ালি সাইটে NBCFDM-vacancy.com, এই সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে দরখাস্ত করা যাবে 20 মার্চ পর্যন্ত। অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীকে অবশ্যই পাসপোর্ট মাপের ছবি
এই সকল নথি স্ক্যান করতে হবে। দরখাস্ত ফি বাবদ 319 টাকা কিন্তু এখানে আপনাদের লাগবে। এর সঙ্গে তপশিলি ও দরিদ্রতা সীমার নিচে বয়স্কদের জন্য অবশ্যই 299 টাকা, মানে SC/ST যারা রয়েছেন তাদের জন্য 299 টাকা এখানে আপনাদের যে ফি পেমেন্ট সেটা কিন্তু দিতে হবে। তো বুঝতে পেরেছেন, SC/STদের জন্য 299 সঙ্গে দরিদ্রতার সঙ্গে যারা রয়েছেন বিশেষ করে সেই সকল ক্যাটাগরিতে 299 টাকা দিয়ে ফি পেমেন্ট করে আপনারা ফর্মটি করতে পারবেন। যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু 319 টাকা দিয়ে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, মানে ফি পেমেন্ট কিন্তু এখানে রয়েছে। তো এ নিয়ে আমি আপনাদের অলরেডি বলেছিলাম যে এটি কিন্তু ফেক রিক্রুটমেন্ট হতে পারে, তবে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে যেহেতু দেওয়া হয়েছে হয়তো সেটি অরিজিনাল হতে পারে। এরপরও আমি আপনাদের বলবো অবশ্যই এই সাইটে ভিজিট করুন, nbcfdmvacancy.com, এই সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে বলা আছে। তার আগে অবশ্যই সাইট ফলো করুন, সেখানে গিয়ে অবশ্যই এর ডিটেলস নিয়ে তারপরে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন, নিজ দায়িত্বে আবেদনটি করবেন। তাছাড়া কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আর তেমন কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। এ ছিল আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।